এই কাকা একবার সাজেও আছে মাছেও আছে দেখছি, ওর বেলা তো ঘাড় নড়াইছে, আমার বেলা তো ঘাড় নড়াইছে। হেচাকে পাম দিছে নাকি আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ নাকি বলছেন? উনি হচ্ছে রাসের ভক্ত। সত্যি কথা বলছি। হ্যাঁ একবারে ঠিক বলেছেন, কাকা পাকা ফেলাইছে। যখন ট্রেন আসছে এক্সপ্রেস আর লোকাল নাকি, এক্সপ্রেস চলে যেতে তো পাকা ফেলে দিচ্ছে, আর লোকাল আসছে তো তখন আবার পাকা ফেলে দিচ্ছে নাকি বলছেন, তাই না? আচ্ছা এই পাল্লাটা কে দিলেন একবার হাত তুলুন তো, কোন ভদ্রলোক দিয়েছেন? হ্যাঁ আস্তে আস্তে কাকা কাকা কাকা, গোলমাল গোলমাল করলে হবে না, গোলমাল করলে হবে না, গোলমাল করলে হবে না। কেন বলুন তো? আজ পাল্লা হচ্ছে কি ভক্ত আর ভগবান। তাহলে ভক্তের ভূমিকায় আমি ছিলাম, আর ভগবানের ভূমিকায় উনি দাঁড়িয়ে ছিলেন। কেন বলুন দেখিনি, উনি কেন দাঁড়িয়ে ছিলেন? আজকে আমি জিজ্ঞাসা করলাম, বলো বলো ভগবান তোমার ফোন নাম্বারটা কত? নাকি বৃন্দাবনে, গুপ্ত বৃন্দাবনে না লুপ্ত বৃন্দাবনে না গুপ্ত বৃন্দাবনে, তোমার ফোন নাম্বারটা কত? তাই তো আমি জিজ্ঞাসা করেছিলাম ভগবানের ফোন নাম্বার কত গো, যে সরাসরি ভক্তের সঙ্গে ভগবানের কথোপকথন হবে সেই নাম্বারটা কত? সাধারণ জীবের একটা করে নাম্বার আছে, ফোন নাম্বার, কন্টাক্ট নাম্বার। তাহলে তোমার নাম্বারটা কত? যাক আশা করি আপনারা পেয়েছেন। সেই নাম্বার আপনাদেরকে যাওয়ার সময় বললে ফোন করতে। তাহলে যদি ফোন করে জানেন যে মানুষের মৃত্যু হবে, সেই মানুষ যেন তার দুদিন আগে থাকতে ফোন করে দেবেন, তাহলে আর মৃত্যু বরণ করতে হবে না, নাকি বলছেন? সত্যি বলছি। তাহলে ওর বুদ্ধিটা হলে শুভ করি, ওই জন্য বলছে আর পরের বুদ্ধিতে ডুবে মরি না, কি বাবা? তাই তো হ্যাঁ, পরের বুদ্ধি ডুবে মরি। সেই জন্য আপনাদের মধ্যে এখানে কত গান শুনলাম। যদি ভালোবেসে না ঝরে তোর দুটি ফোঁটা চোখের জল, সে পীড়িতের দাম কি রইল বল। ওইখানে আমি দাঁড়িয়ে আছি। ভগবান কেমন ভাব দেখেছেন? হ্যাঁ ভাবটি ভালো, ভাষাটি খারাপ, আর অবস্থা ভালো, ব্যবস্থা খারাপ, বুঝতে পারছেন? হ্যাঁ ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে ভালোবেসে না ঝরে তোর দুটি ফোঁটা চোখের জল, সে পীড়িতের দাম কি রইল বল। ভালোবাসা নয় রে সেটা সিতি গাছের মুক্তা ফল। এটা গানটা কে লিখেছিলেন জানেন? কে গেয়েছিলেন? আমাদের মুর্শিদাবাদ জেলায়। আমার তখন মনে কোনো জন্মই হয় নাই, আমি দেখিও নাই, সত্যি দেখি নাই। আমাদের বিখ্যাত কবিয়াল ছিলেন কাশীকান্ত দেবনাথ মহাশয়, ওই সাবলদা বাড়িও না না বড়ুয়া থানার অন্তর্গত সাবলদা গ্রামে ওনার বাড়ি ছিলেন। আর আমার গুরুদেবের গুরুদেব ছিলেন, আমার গুরুদেব যে হচ্ছে হরিসাধন দাস, আর আমার গুরুদেবের যে গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ, আমি তাকেও দেখি নাই। মানে ঈদনাথ শেখ যার বলে নাম, ওই কাশীনাথ যেটার সঙ্গে চাঁদ দাদুর একসঙ্গে জোটা ছিল, বুঝতে পারছেন? তো আমিও তো তখন জন্মই হয় না। তাহলে তিনি এই গানটা লিখেছেন, যদি ভালোবেসে না ঝরে তোর দুটি ফোঁটা চোখের জল, সে পীড়িতের দাম কি রইল বল। ভালোবাসা নয় রে সেটা সিতি গাছের মুক্তা ফল। অধমে কাশীনাথের কথা ধরো, বুঝে সুঝে পীড়িত করো, নাকি বলছেন? হ্যাঁ নাইলে না তো শ্যাম নট বড়, অবশেষে ফলবে ঘন্টা ফল, নাকি কাকা? তাহলে ভগবান নিজে পীড়িত করেছে, সেই কথাটা স্বীকার করেছে। সেই জন্য আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, বলো সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, নাকি কাকা? এখানে ভাগ্নে গেল গায়ে দুয়াতে, মামি বাছুর ধরতে যায়, আর গায়ের বাটে আসতে, গায়ের বাটে দুধ না পেয়ে মামি রে দুহাই, নাকি বলছেন? হ্যাঁ আমি ওই কথাটা না বলে তাই রে না রে বলেছিলাম ভাই, নাকি? এখানে বলেছিলাম গাভীকে, দোহন কর্তাকে, বাঁটকে একটুখানি আলোচনা করো, নাকি? তাহলে আপনারা পেয়েছেন তো? আশা করি যারা ভক্ত তারা পেয়েছেন। এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো যন্ত্রণা নাই, এতে আমার কোনো কষ্ট নাই। তাই একটা ছোট্ট পাড়া টোটকা আমি দিয়ে যাই, দিয়ে আপনাদের মধ্যেখানে আমি আমার গানের মধ্যেখানে আমি ফিরে যাই, নাকি বাবা? তাই তো আমি ভক্ত, আমি ভক্ত কার জন্য না, ভক্তের জন্য ভগবান আসে কিন্তু যুগ যুগ ধরে। আমি সে কথাটা দেখিয়েছি। সত্যতে যখন নারায়ণ ছিল, আমি ছিলাম জয় আর বিজয়, দাঁড়ের দাঁড়ি, নাকি বাবা? তেতা যুগের মধ্যখানে উনি যখন রামচন্দ্র হয়ে এলেন, আমি এসেছিলাম রাবণ আর কুম্ভকর্ণ, নাকি? আর দাপর যুগে যখন এলেন কৃষ্ণ অবতারে, তিনি 10 অবতার, নৃসিংহ, বরাহ, কূর্ম, মৎস্য, রাম, ভিগুরাম, পরশুরাম, নাকি বাবা? কলিতে হচ্ছে কলিক অবতার, নাকি? এই কলিতে কলিক অবতার। একবার হরিনামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে হরিনাম গাইছে কারা? আমার মস্ত ভক্তরা। প্রথমে হরিনাম বলেছিল কে? এই জগতের মধ্যেখানে ঢাকা শহরে, বুঝতে পারছেন? কারণ
তার বাড়িতে প্রথম হরিনাম হয়েছিল, সেই জন্য এই হরিনাম প্রচার হয়ে গেল। কেন? মহাপ্রভু চিড়ের মালসা ভোগ খেয়েছিলেন কানলাতে, বুঝতে পারছেন? এই কানলার মধ্যেখানে নিত্যানন্দর ঘরে, অদ্বৈতর ঘরে, গদাধরের ঘরে, শিবাসের ঘরে, নাকি বাবা? কেন চিড়ের মালসা ভোগ হয় কেন জানেন? এই দেখুন এবার টুকটুক করে সবাই পালাইছে। আর 1 ঘন্টা ধরে ধৈর্য ধরুন, যে কোটা আছে না পালাবেন না। কেন? শীতকালে রাত তো। জানো একটা কথা বলি, এই মিলন গীতি না শুনে যেন কেউ বাড়ি যাবেন না, তাহলে আপনাদের 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন? কেউ থাকুক আর না থাকুক, আমার কাকা থাকবে। কাকা গান শেষ করবে তবে যাবে। বাবা কিছু মনে করুন না, ভালো শ্রোতা। হ্যাঁ, নববিধা ভক্তির মধ্যে কীর্তন, শ্রবণ, অর্চনা, বন্দন, নাকি বলছেন? নাই পদসেবন, নাকি গো? এই কথাটা আমি তখন বললাম নববিধা ভক্তি, কিন্তু ব্যাখ্যাটা ভালো করে দিই না। প্রথম পালা তো বেশি ব্যাখ্যা দিলে পারে মানুষ ধৈর্য কম হয়ে যায়, বুঝতে পারছেন? ওই জন্য যাতে লড়া ধরে না বসাইতে হয়, তার আগে নেমে যাওয়াই ভালো, নাকি বলছেন? হ্যাঁ, কারণ ওটা নামা না করলে পারে শ্রোতার মন ভিজবে না। আর একটা মুখ যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা থাকে টেজে, ভালো লাগবে না। কেন বলুন তো? বাউল গান 3 ঘন্টা, শীতগোনা আসছে, আমাদের যশোদা দিদি আসছে, কাজল গায়ন আসছে, তারপরে এদিকে সবাই আসছে, এসে নেচে কুচিয়ে মনে করুন টেজ মাথায় 3 ঘন্টা 60,000 টাকা নিয়ে চলে যাচ্ছে, নাকি বাবা? কিন্তু কবি গান খুব সস্তার গান। এই ছেলেগুলো যখন আমাকে বায়না করে ফোন মে, আমাকে বলছে দিদি কত টাকা লাগবে? আমরা ভাই তোরা কত টাকা দিতে পারবি? বলছে মোটামুটি কত নেবেন? আমি 10,000 টাকা তো সিঙ্গেল লাগবে, আমার যা আই বড় ছেলে এই দেখ যা খরচা। হ্যাঁ, তা বলছে না 10,000 পারবো না, কিছু কম নেন। কত কম নিতে হবে? বলছে 10,000 বলি তো 7,000 কম নেন, বুঝতে পারছেন? তাহলে হ্যাঁ 10,000 এর মধ্যে 7,000 কম। তা ভাই শোন, চিন্তা নাই, তোরা কিছু কম দিস। তা বলে বেশ ঠিক আছে, দেখছি আমরা তো যা। ওরা আমার কথাটা রেখেছে। হ্যাঁ, শান্তি ভালো, খুব কমিটির ছেলেরা ভালো, খুব ভালো, আমাদের শ্রোতা ভালো, বাবার দলও ভালো, পালাটাও দিয়েছেন ভালো, আর মায়েরা ভালো। এদের ঘুমুইছে বলবো, ওরা ভালো, ওদের তুলনা হয় না। ওদের কি দোষ দেবো আমি বাবা? আমি কাদের জন্য খাটবো বলুন দেখি? এখন সেই জন্য আপনাদের মধ্যেখানে আমি আহামরি এমন কিছু কথা বলবো না। এই দেখুন ভদ্রলোক পালিয়েছে নাকি ভগবান? তাহলে দাপর যুগের মধ্যেখানে শিশুপাল দন্তবক্র হিরণ্যকশিপুর যখন কৃষ্ণ ধ্বংস এলেন, নাকি বলছেন? তাহলে সেখানে 3টে যুগ গেল, আর কলিতে জগাই মাথায় হয়ে এলো, নাকি বলছেন? এই হরিনাম কিন্তু বন্ধ করতে চাইছিল, করে নাই? কিন্তু কার দ্বারায়? যার জন্য আপনাদের মধ্যেখানে আজকে আমাদের সেই কবি গানে দাঁড়িয়ে আমি আবার আলোচনা করি। তাই অনেকে দেখছি এখানে মালা হয়েছে, কেউ দীক্ষা নিয়েছেন, শিক্ষা নিয়েছেন, মাঝে মাঝে কেউ নিয়েছেন। বর্ধমান জেলার মানুষ ছেনাতে ব্যবসা, কেউ বোলপুর যাচ্ছে, কেউ নানুর যাচ্ছে, কেউ দুর্গাপুর, কেউ চিত্তরঞ্জন, আসানসোল, বরাকর যাচ্ছে। তাই মাল্লাকে আর জপবে, বুঝতে পারছেন? বর্ধমান মানুষ খুব হরিনামের ভক্তরা খুব একটা নয়, সত্যি বলছি। আমি নিজে তো দেখি, আমার গ্রামে বাস করি, মেলা ঘোষ আছে। আমরা হ্যাঁ গো কাকা একটু হরি বলো, আর বাপু হরি বলার সময় কুদাল নিয়ে যেতে হবে, মাঠে জল নাই এখন, দাঁড়া হরি বলবো। বীজ মাথা আছে, এখন হরি বলতে পারছি না। আমার ঘরেই তো হরি এসেছে, সে আবার আমাকে বলবে কবি গান গাইছিস, গেয়ে গিয়ে বেড়াইছিস। জানি না, আমাদের ঘরে তো হরি এসেছে, যেমন তা ভালো, তোমাদের ঘরে হরি এসেছে ভালো। তবে শুনুন, সেই রকম এই সাজা ভগবান, এই যে সাজা ভগবান দেখেছেন না, ও কিন্তু সাজা ভগবান, সাজা ভগবান। ব্যাখ্যাটা নেবেন কাকা, সাজা ভগবান নাকি সাজা ভগবান। আর ভক্ত হচ্ছে সবাই সমান, ভক্ত সবাই হতে পারে, নাকি বলছেন? আর ভগবান হওয়া খুব কঠিন, জানেন তো? ভক্ত সবাই হতে পারে। ওই যে বলছেন না, গাঁজায় ভক্ত, মদে ভক্ত, মেয়ে ছেলে ভক্ত, তারপরে মনে করুন কেউ দুধে ভক্ত, নাকি ভক্ত আছে। এই ভক্ত সে তত্ত্ব কথা তো তত নেমে নেবে। এখন ধরুন এই পাড়াতে সব গুরুদেব এসেছে, গুরুদেব, গুরুদেব দীক্ষা গুরু, শিক্ষা গুরু। আমরা কি বলি? দীক্ষা গুরু হয় মোরতলা, শিক্ষা গুরু চাবি। মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি, সেটাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি, তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি, নাকি বাবা? তাহলে দীক্ষা, দীক্ষা মানে কি? দিয়ে খা, নাকি? তাকেই তো বলা হয় দীক্ষা। আর যে গুরুদেব মনে করুন ঝোলা পেতে নিয়ে চলে যাবে শিষ্যর বাড়িতে, সেই রকম গুরু দরকার নাই, নাকি বলছেন? তাহলে সে ঝোলা পেতে নেবে, সে গুরু দরকার নাই না। আমার কাকা ঝোলা পাতা লোক না, দেখে মনে হচ্ছে মুখ দেখে। হ্যাঁ গো কাকা কি বলছে? আপনাদের গ্রামের ছেলেগুনা কি বলছে গো? সে ঝোলা পাচ্ছে না কি পাচ্ছে আমি তো দেখছি না, এখন তো বসে গান শুনছে, শ্রবণ করছে, নাকি বাবা? এই কথা সব কথা বললে হবে, গোপন কথা গোপনে রাখতে হয় ভাই, সবসময় প্রচার করলে হবে? সে কে ঝোলা পাচ্ছে না মালা পাচ্ছে দেখার দরকার নাই। তো যাই হোক, এমন সময় ওই দীক্ষা নিয়ে নিয়েছে, জিহ্বা লিঙ্গের দ্বারা কর্ণজনিতে বাদ ব্রহ্ম বস্তু দিয়েছে, গুরুদেব এসেছে, দীক্ষা নিয়েছে।
এও লোক দেখানি করে দীক্ষা নিয়েছে, মালা নিয়েছে, ঝোলা নিয়েছে, তিলক নিয়েছে, দিয়ে সঙ্গে সঙ্গে একেবারে কি করেছে, বাড়ির বউ বলছে গো তোমার আর মালা জপ করা হবে না, মোষ কোটা খাইতে পায় না, ছানি খাইতে হবে, তারপরে মোষ ধুয়াইতে হবে, ছেনা দিয়ে আসতে হবে, তুমি কখন মালা জপবে। ও করিয়েছে কি গিন্নির কথা শুনে এখন দেখবেন বউকে সবাই ভয় পায়। কি কাকা হাত তুলে বলুন তো যে কারা বউকে ভয় পায় না, দেখুন লক্ষ্য করি কেউ হাত তুলবে না, কিন্তু সবাই কিন্তু বউকে ভয় পায় দাদা, বউকে বেশি ভয় পায়। তো সঙ্গে সঙ্গে ওই মালাটা আর এই ঝোলাটাতে কোনা ঝোলা, বৈষ্ণবের ওটা হচ্ছে আঁজলা ঝোলা, আজলা, ওই ঝোলাটাকে আর মালাটাকে ঝোলার ভিতরে ভরে গজালে টাঙিয়ে রেখে দিয়েছে। 1 মাস হয়ে গিয়েছে, মন্ত্র জপ নয়, মালা জপ নয়, কিছুই না, আর তার ভিতরে একটা হলুদ বলতাতে বাসা করে ফেলেছে। বুঝতে পারছেন, সত্যি কথা বলছে, হলুদ বলতা বাসা করে ফেলেছে। এবার কয়েকদিন পরেই শুনেছে যে পাড়াতে গুরুদেব এসেছে, তা গুরুদেব এদের বাড়ি ঢুকেছে সঞ্জয়ের বাড়িতে, আর মদন দেখছে আমি তো মালা নিই নাই, ঝোলাও তো নিই নাই, তাহলে বলতো আমাকে মালা ঝোলা নিতে হবে। ও তাড়াতাড়ি করে মোটরে চান করি গুরুদেব আসবে দেখে আসন পেতে রেখেছে, কাঁসার ঘটিতে জল দিয়েছে, নতুন গামছা নিয়েছে, বউকে বলছে ভালো করে পাটায় দাঁড় করিয়ে গুরুদেবের পা মুছিয়ে দিবি, জল ধুয়ে দিবি, দিয়ে তারপর আসবে। সঙ্গে সঙ্গে আসন পেতে নিয়েছে। এবারে তাড়াতাড়ি মোটরে চান করে একবারে সাথে সাথে করেছে কি, গুরুদেব তা করতে করতে বলছে বাবা মদন বাড়িতে আছিস নাকি, বলে আসুন আসুন আসুন। সঙ্গে সঙ্গে মালাটা তাড়াতাড়ি করে নিয়ে ওই ঝোলার ভেতরে হাত ধরে আসনে সামনে বসে পড়েছে, আর ঝোলার ভেতরে যে হলুদ বলতাতে চাক করেছে, মদন কিন্তু জানছে না। বুঝতে পারছে এ মাল তখন একবারে পটাম পটাম করে হুল ফোটাতে লেগেছে, আর মদনের তখন চোখ দিয়ে টস 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 করে জল বেরোচ্ছে। হরি বল। গুরুদেব বলছে আহা হা হা, এতদিন ধরে গুরুগুরি করলাম, এতদিন ধরে দীক্ষা দিলাম, শিক্ষা দিলাম, আমি কোনোদিন গোবিন্দের চরণ পেলাম না, আর আমার শিষ্য হয়ে এত সুন্দর ভাবে টস টস করে নয়নের জল ঝরছে, জানি না এমন হয় ভগবানের ফোন নাম্বারটা পেয়ে গিয়েছে। আরে মনে মনে ভাবছে আমাকে হলুদ বলতে যা মনে করে ইনজেকশন দিচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। ওই ভ্যাকসিন নেওয়ার মতন আরম্ভ করেছে, বুঝতে পারছেন, প্রথম ডোজ পড়িয়েছে, এ আঙুল ফুলে একেবারে কলা গাছ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে না থাকতে পেরে বলছে গুরুদেব আমি মালাও নেই নাই, ঝোলাও নেই নাই, এই কটা দিন দীক্ষা শিক্ষা নিয়ে ব্যবসা করেছি, ছেনার ব্যবসা, তাই ঝোলার ভেতরে হলুদ বলদা চাক করে ফেলেছে, আমি দেখি নাই, যাহাটা হার ভরে দিয়েছে আর মাল ফুটিয়ে দিয়েছে আর হুল ফুটিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার নয়ন জল বেরিয়ে পড়ছে, আমি আর বলতে পারছি না। বলছে রে গুরুদেব বলছে দরকার নাই বাবা, তুই এবার কেটে পড়, যেদিন নিজের ইচ্ছাতে ওই মালা ঝোলা তিলক নিবি তোকে ধরতে হবে না, তুই একদিন নিজেই ধরবি, নাকি বলছেন। তাহলে লোক দেখানি করে মালা নেওয়ার দরকার নাই, ঝোলা নেওয়ার দরকার নাই, আত্মনিবেদন করতে হয়, নাকি বলছেন, সর্বদাই আত্মনিবেদন। পদসেবন কেন না, লক্ষ্মী বৈকুণ্ঠ ধামে অনন্ত সজ্জায় নাগের উপরে ভগবান বিষ্ণু শুয়ে আছে, নাকি বলছেন, সেই পদ সেবা করছে লক্ষ্মী, তার পদ থেকে কোনদিন কিন্তু সে ছেড়ে যায় না। গিয়েছে সুখদেব গোস্বামী কি বলছেন, কীর্তনের দ্বারাই ভগবানকে লাভ করেছিলেন, নাকি বলছেন, পরীক্ষিত তিনি শ্রবণের দ্বারাই গোবিন্দকে লাভ করেছেন, করেন চিন্তা করে দেখুন তো। তা সেই রকম ভক্ত হওয়া মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা নিজেরা বাবা মাকে ভক্তি করতে পারি না, বাবা মাকে চরণে প্রণাম করতে পারি না, গুরুদেবকে প্রণাম করতে পারি না, পারি? হ্যাঁ, আমি ফোনে বিজয় দশমী যাই, আমার গুরুদেবের বাড়ি অনেক দূরে, বুঝতে পারছেন, হ্যাঁ, জাপানের লোক, সে রাষ্ট্রপতির একটা পুরস্কার পেয়েছিল আমার শিক্ষা গুরু, হ্যাঁ, 65,000 টাকা মাইনে পায় আমার গুরুমা, তো সে জাপানের মেয়ে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছিল, কিন্তু গুরুদেব সেইখানে আছে, ফোনে ফোনে কথা হয় মাঝে মাঝে, তা সে কি আমি কোথা গুরুর পার কোথা প্রণাম তাহলে করা যাবে বলুন তো, সে প্রণাম নামা হয় না, হবে? তাহলে চিন্তা করে দেখুন, সেই জন্য আমি আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে আর বেশি কথা বলবো না, সময় হয়ে যায়। আছেন যত সুধীজন সকলেরই কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, এবার আপনাদের মধ্যে এখানে ভক্ত হয়ে 2-4টে কথা এবার বলুন। তারে তারি রে নারে না না, তারে তাই রে নারে না না, তারে তারি রে নারে না না, তারা না না দারি রে, তারে দারি রে নারে না না, তারা না না দারি রে, তারে দারি রে নারে না না, 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 তারে দাই রে নারে না না, তারা না না, তারা না
দারা না 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 দারা না 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 না। আমি হলাম ভক্ত, একটু ভাবের গান গাইতে হবে নাকি বলছেন? ভাব যদি না থাকে তাহলে তাকে ভক্ত বলবে না। আগে মনে করুন মানুষের মধ্যেখানে কুল শীল মান ধৈর্য নাকি বাবা যদি না থাকে, বললো ধৈর্য যার এই ব্রহ্ম সত্তায় তার, নাকি বলছেন? ওই জন্য কুরুক্ষেত্রে যে বলছেন ভগবান সবকিছু করিয়েছে, বিশ্বরূপ দেখিয়েছিল। নাম যার যুধিষ্ঠির। যুধিষ্ঠির কেন নাম জানেন? যুদ্ধে যিনি স্থির তাকে বলা হয় যুধিষ্ঠির। আশা করি আমার কাকা ভালো বুঝতে পারছে কোন যুদ্ধ। ঘরে ঘরে যুদ্ধ চলেছিল নাকি বলছেন? শুধু মহাভারতের পাতায় যুদ্ধ চলেছে? হ্যাঁ, রাত 12টার পরে কত যুদ্ধ হয় ঘরে ঘরে নাকি বলছেন? তাহলে সেই ভক্ত দ্বারাই সেই যুদ্ধ চলতে পারে। যার হাতে অস্ত্র থাকবে সে যুদ্ধ করতে পারবে, কিন্তু অস্ত্র থাকলে হবে না বাবা, গায়ে বল থাকতে হবে। যদি লো প্রেসার হয়ে যায়, মাঠ দেখলি তো মাথা ঘুরে ঘুমাবো করে বসে থাকবে নাকি বলছেন? তাকে আবার তুলতে একটা লোক চাই নাকি গো? হ্যাঁ, তাহলে সে যুদ্ধ তার দ্বারাই হবে না। তাই বলছি শোনো, ওরে দারে দারে না 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 দারা না 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 দারা না না না। ওরে শ্রাবণের ওই নদীর ধারা, শ্রাবণের ওই নদীর ধারা, এ বালির বাঁধে বাঁধা যাবে না, বাঁধা যাবে না। ও গো ভগবান নাম করতে হয় কোন জায়গায়? 3 জায়গায় নাম করতে হয় নাকি বলছেন? যারা ভক্ত হয় তারা 3 জায়গায় নাম করে। জ্ঞানী ভক্ত যারা কোথায়? মনে, বনে, কোণে নাকি বাবা? ওই চিৎকার করে রাস্তা দিয়ে খোল করতাল নিয়ে নাম করলে পারে সেটা কিন্তু নাম হয় না নাকি বলছেন? হ্যাঁ, মানুষজন ভিড় করা যায়। আর যারা সত্যিকারে ভক্ত হয় তারা 3 জায়গায় নাম করবে, মনে, বনে আর কোণে। কেন বলুন তো? কৃষ্ণ এই জগৎ সংসারের মধ্যেখানে কৃষ্ণ কথার অর্থ কি? যিনি নিত্য নিত্য কর্ষণ করাইতে পারেন তিনি কৃষ্ণ নাম ধারণ করেন নাকি বলছেন? সেই জন্য বলেছে রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীব গণ সব তরে। তাই তো কলিযুগের মধ্যেখানে এত সহজ ভক্তদেরকে নাম দিয়েছে, যার জন্য বলেছে ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। যিনি জীবকে চেতন করার জন্য তিনি চৈতন্য নাম ধারণ করলেন। নবদ্বীপের সেই কোথায় না আপনারা জানেন? আমাদের মধ্যেখানে সেই মায়াপুর আছে না, প্রাচীন মায়াপুর, সেই নিদয়ার ঘাট দেখেছেন? নিদয়ার ঘাট, যেখানে দয়া নাই মায়া নাই, যার নিদয়া নাকি বলছেন? তারই তো নাম। সেই নিদয়ার ঘাট হয়ে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মন্ডন করে তিনি জীবের দ্বারে দ্বারে নাম বিলিয়েছিলেন নাকি? শুধু নাম দেয়নি, এই জগৎ সংসারের মধ্যেখানে একটা জীব লোককে শিক্ষা দিয়েছে। সেইটা গানটা যখন ভক্ত ভগবানে হয়েছে, সেই ভক্ত ভগবানেরই মিলন হবে। এখন থাক, কারণ আমি আমার আলোচনা করিনি। কেন জানেন? তাহলে শ্রাবণের ওই নদীর ধারা বালির বাঁধে বাঁধা যাবে না। যেমন কাক শুকুনি ঘুটকে শালিক, ওরে কাক শুকুনি ঘুটকে শালিক, পুষলে কাঁচাই রাধা কৃষ্ণ বলবে না রে, রাধা কৃষ্ণ বলবে ওরে রাধা কৃষ্ণ বলবে না, রাধা কৃষ্ণ বলবে না, বাধা যাবে না। এই
এই যে কাকা আমার ভগবান যা না আসছে না একবার সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে নাকি বলছেন কোন জায়গায় সহ্য আছে একদিকে কায়ত আর একদিকে ঠাড়ো হয়ে যাচ্ছে মাছরাঙা পাখির মতো দেখেছেন আর কম্বলটা কেমন জড়ো করেছে হ্যাঁ ভগবানকে বলছে ত্রিভঙ্গ মুরারি এই ভক্তই তো ঠোকার মেরে দিয়েছে নাকি বলছেন তাই না কে দিয়েছে এই ভগবান একদিন বিরজাকে কথা দিয়েছিল বিরজা 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 যাদের রজ নাই নাকি বলছেন এই বিরজাকে কথা দিয়েছিল হ্যাঁ বিরজাকে কথা দিয়েছে বিরজার ঘরে ঢুকে পড়েছে এ তো কমা নয় চন্দ্রাবলীর ঘরে ঢুকেছে বিরজার ঘরে ঢুকেছে তার সঙ্গে সঙ্গে সিদাম দ্বারে দাঁড়িয়ে ছিল না কলিযুগে চার যুগে ভগবান সত্যতে নারায়ণ তেতায় রাম দাপরে কৃষ্ণ আর কলিতে গৌরা নাকি বলছেন আচ্ছা তুমি বলো যে তোমার এত নামের যদি পাওয়ার হলো তাহলে সেদিন নিত্যানন্দ নাম নিতে গিয়েছিল গিয়ে বলল তেল মেকো না আসছিও না নারী এই তিনটে বর্জন করে বলো হরি হরি নাকি বলছেন সঙ্গে সঙ্গে তোমার নামের পাওয়ারটা দেখো তুমি তো ভগবান তুমি তো কলিযুগের গৌর হরি সঙ্গে সঙ্গে জীবকে চেতন করার জন্য চৈতন্য নাম ধারণ করি নাম দিতে গেল আর কলসির কানা দিয়ে মাথাটা ফাটিয়ে দিল নাকি বলছেন দরদর করে রক্ত পড়েছিল সঙ্গে সঙ্গে গৌর হরির কাছে গিয়ে বলছে ঠাকুর তোমার এই নামটা কেউ নিল না তোমার নামের পাওয়ার কই বললো যা গিয়ে বলগা খাবি মাগুর মাছের ঝোল পাবি যুবা নারীর কোল আর বল হরি বল নাকি বলছেন তাহলে সেদিন চিন্তা করে দেখুন তো বাহু তুলে বল হরি বল যেই বলেছে তাহলে মাগুর মাছের ঝোল খাবে যুবতী নারীর কোল পাবে চালাক দেখুন মা তাহলে বাড়িতে যে মেয়েগুলোর বয়স হয়ে গেছে বউগুলো তাদেরকে তাড়িয়ে দেবে না কে মা তুই যুবতী নারী পাবে তা তখন বলছে নিতাইয়ের মাথা ফেটে যখন দরদর করে রক্ত পড়ছে বলছে নিতাই তুই চিন্তা করিস না আজ থেকে শুধু তোর মাথা ফাটা নয় জগতে যত নিতাই আছে ঘরে ঘরে সবার মাথা ফেটে যাবে রে ওরে সবার মাথা ফেটে যাবে রে সবার মাথা ফেটে যাবে ভগবান বলিতে বলে কথা বলে সবার মাথা ফেটে তাহলে তুমি চিন্তা করে দেখো তোমার নাম নিতে গিয়ে মাথা ফাটিয়ে দিল নিতাই নাকি বলছেন ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথা ফেটে গিয়েছে সেই জন্য আমি এনেছি আমি কি ভক্ত আমি খিচুড়ি ভক্ত নাকি বলছেন হ্যাঁ বাঁধাকপি ফুলকপি টমেটো গাজর আলু বেগুন পটল সব দেখবেন একেবারে দিয়ে দেয় তাহলে সক্ষ দাস্য শান্ত বাৎসল্য মধুর পাঁচটা ভাব এই পাঁচটা ভাবকে আজকে নিয়ে আমি তোমার কাছে দাঁড়িয়েছি আমি শুধুই ভক্ত কার ভক্ত ভক্তের মধ্যে কোনো ভেদাভেদ হয় না হয়ে যায় হ্যাঁ যেমন আমাদের বর্তমানে কোনো জাত নাই জাত আছে আড়াইটা জাত এক হচ্ছে নারী এক হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে হিজড়া আধখানা মাল মেয়েও নয় ছেলেও নয় নাকি বলছেন কারো গায়ে লেখা আছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ও ঘোষ ও গোয়ালা ও সাহাকে ও মনে করো জাত কিচ্ছু না তাহলে এই পৃথিবীর মধ্যেখানে তুমি ভগবান আর আমি ভক্ত ভগবানের কাছে প্রতিটা ভক্ত সমান ভগবানের কাছে কোনো ভক্তের বাবা জাত হয় না তেমনি ভক্ত বুঝতে পেরেছো তাহলে ভক্ত হয়ে সৎ হওয়াই দরকার নববিধা ভক্তি এনেছি পাঁচটা লক্ষণ দেখিয়ে দিয়েছি নাকি বলছেন আমি ভক্তির দেশে তোমাকে রেখে দিয়েছি হৃদয়ের মধ্যেখানে বসবাস করছি ভক্ত হয়ে তামা তুলসী গঙ্গার জল দিয়ে নয়নের ধারা দিয়ে হে গোবিন্দ তোমার হলাম বলি যদি কেউ ডাকে একবার ভগবান না এসে কি থাকতে পারে সে কি থাকতে পারে সে বানন্দে একবার হরি হরি এই জন্য গাছ কি বুটা কি ফল কি আপনাদের মধ্যেখানে সে কথা আমি দিয়েছি নাকি বাবা আর বেশি কথা বলবো না উনি যখন আসলে চলে এসেছেন আমি অনেকখানি দিলাম টাকার বেলায় সমান সমান কম বেশি নাই নাকি ভাই তাহলে আমি বেশি কথা বলতে যাবো কেন বেশি কথার বেশি দোষ আর বুঝে সুঝে কথা কোষ আচ্ছা ভগবান আমার যেমন একটা নাম্বার আছে ফোন নাম্বার 9775 নাকি গো এই যে ভাইরা আছে চিৎকার করুন না বাবা সোনা তোমরা টাকা দেবে ভাই টাকা নিয়ে এসে দেবে তাদের মাল দিয়ে দাও সোনা
ভালো ছেলে গো, পিসিকে টাকা দিবি, ভালো ছেলে, ভালো ছেলে, খুব সুন্দর ভালো ছেলে। তুমি যাও, কি নাম বাবা তোমার? দিব্য, দিব্য কি ঘোষ? চন্দ্র, ওরে বাবারে ভালো চন্দ্র গো, সুন্দর বড় হয়ে আবার বিদ্যাসাগরের মতো হবে, বুঝতে পারছেন? সুন্দর দিব্য চন্দ্র, সুন্দর ভালো নাম। যাক, সুন্দর ভাবে আমি আপনাদের দিলাম। আচ্ছা, আমার যেমন একটা নাম্বার আছে 9775770421, একটা ফোন নাম্বার আছে, কিন্তু ভগবানকে পেতে গেলে তার ফোন নাম্বার কত না কি বলছেন? তুমি বলো কথাই আমার কাছে, ভগবানকে পেতে গেলে কোথায় যেতে হবে? গোলক বৃন্দাবনে নাকি, না স্বর্গধামে, না বৈকুণ্ঠ ধামে? তাকে ডাইরেক্ট মনে করুন কন্টাক্ট করলে পারে, তাকে সরাসরি কথা বলতে পারলে তার ফোন নাম্বারটা কত, কত নাম্বার ডায়াল করলে পারে ভক্তের আর ভগবানের সঙ্গে কথাই আমার আলোচনা হবে। বলো ভগবান তোমার স্বরূপটা কি? কেউ বলছে, মুসলমানে বলছে আল্লাহ নাকি, হ্যাঁ, হিন্দু বলছে ভগবান, আদিবাসী সাঁওতাল বলছে ওই মারাম গুরু নাকি বলছে, একটা ভাষা উঠেছে নাকি, বাহামণিরা দেখছেন না, আর কেউ বলছে গড। আবার যারা ওই যিশু খ্রিস্ট তারা মনে করুন ওর ঈশ্বর প্রার্থনা করছে, করছে না? হ্যাঁ, তাহলে তোমাকে এই যে নামে ডাকা যায়, তোমার স্বরূপটা কি? তুমি দেখাও, দেখাও স্বরূপ, দেখাও তিনি নিরাকার সাক্ষাৎ নাকি বলছেন? তার কোন মনে করুন আজকে ইসলামে বলছে লা শরীকা আল্লাহ, আল্লাহ কোনো শরীক নাই, তিনি নিরাকার বস্তু। তা তোমার স্বরূপটা কি নাকি? এই কথা কথা আর একটা কথাই আমি তোমারে জানাই, বলো বলো ভগবান তোমার কাছে গায়, তুমি সত্যি যদি ভগবান বিচার করো কেনে, যুগে যুগে কেন ভক্তকে কাঁদাও, জানেন জ্ঞানী জনে। তুমি বলছো না ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ নাকি বলছেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত বড় সত্য কথা গুরু রয় বসে, আর গাছের ফল গাছে থাকে মোটা করে কষে। তাহলে তুমি যুগে যুগে কেন ভক্তকে বলো কাঁদাইছো শুনি, বলো আমার ভগবান এলো। এই গেল তিন কথা নাকি বাবা? আর একটা কথা দিই, এটা তো আমাদের ঘোষপাড়ায় গান, ছেলে পুলেরা এনেছে, আমার ভাই যে ভাইয়ের বাড়িতে আছে, কাকিমা মোষে দুধে চা করিয়েছে, বুঝতে পারছেন? ওই বোনটা মোষে দুধে চা দুবার করে দিয়েছে, 5 রকমের ফল দিয়েছে, আজ তো নবান্নের ব্যাপার, তারপরে একটা আলাদা ভাব, সুন্দর কত সুন্দর ওনাকেও দিয়েছে, আমাকে দিতে বলছে দিদি এক জায়গায় থাকা হবে না। আমি বললাম এক জায়গায় থাকলে পরে আলোচনা হবে, কারণ আমি মেয়ে ছেলে তো আমাকে একটা ঘর আলাদা দিতে হবে। তো ভাই আমার কমিটি, ভাইও করেছে একটা বাসা দিয়েছে, ওকে একটা আমার মনে করো ভগবানকে একটা বাসা দিয়েছে, ভক্তকে একটা জায়গায় দিয়েছে নাকি বলছেন, তাই না? আচ্ছা, তোমার কাছে আমার জানতে বাসনা, সত্যি কথা বলো তো, নাম যা ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। নাচাই পুতুলে যেমন রক্তবাজি করে, পুতুলের প্রাণ নাই, পুতুল না নিজে নাচতে পারে। গ্রিম রুমের ভেতর থেকে অন্তরাল এক ভদ্রলোক সরু সরু তার বেঁধে দেয়, যেমন নাচায় তেমনি নাচে নাকি? নাচাইছে কে? নাচাইছে কে? এই ভগবানই তো নাচাইছে নাকি বলছেন? যে যেমন ভাবে নাচায় নাকি, ওকে কে নাচায়? ওকে কে নাচায়? কে নাচায়? কে নাচায়? একে কে নাচায়? আচ্ছা ভগবান, তুমি যে মেয়ে ছেলের কথা বললে, তো তুমি একটু আলোচনা করো তো। 16,108টা বিয়ে করার পরেও তুমি মামির সঙ্গে কেন এই রকম ঘটনাটা ঘটালে আমি বুঝতে পারছি না নাকি বলছেন? কি গো বলবো না, আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন? আমি সত্যি বলছি, বলে ভালো ভালো নাকি গো? ভগবান দেখতে, ভগবান মালখানা দেখতে মুখে মধু ঝরছে। কি বলছে ভাই?
যেটা মশাই কিছু মনে করেন না, এই দু চারটে চুটকি না দিলে এখনকার ইয়াং ব্যাচ ছেলেরা কেউ থাকবে না বাবা, সব কেটে পড়বে, বুঝতে পারছেন না। যদি তত্ত্বভিত্তিকে যাই তাহলে আমি দ্বিতীয় পালায় এসে আপনাদের মধ্যে এখানে সেই কথা আলোচনা করব। গানটা কি ধরে মাঝে মাঝে এই তো আপনাদের এই দদিয়া বলিতলাতে গান যখন হয় দেখবেন বাউল বালার আসে, মাঝে মাঝে আসে না, আবার দেখবেন এইদিকে নানুরে মেলা হয়, চণ্ডীদাসে যখন আসে না, কি গায় গো, সাদের ভাঙে রে তুই ভালো তোর মামা ভালো, ভাঙবে রে তুই ভালো তোর মামা ভালো নয়, তাদের ভাঙবে রে তুই ভালো তোর মামা ভালো নয়, তাদের ভাঙবে রে তুই ভালো তোর মামা ভালো নয়। পরে ভাঙে গেল গাই দুয়াতে মামা বাছুর ধরতে যায়, ভাঙবে গেল গাই দুয়াতে ও মামা বাছুর ধরতে যায়। গায়ের মাঠে দুধ না পেয়ে, গায়ের মাঠে দুধ না পেয়ে ভাঙে তৈরে নরে না, ভাঙবে রে তুই ভালো তোর মামা ভালো নয়, তাদের ভাঙবে রে তুই ভালো তোর মামা ভালো নয়। আর বড় কাম লক্ষ চারটে বাঁট, গাভী চারটে বাঁট আছে তো, তাহলে এখানে গাভীকে, একে বাছুরকে, এখানে বাঁটকে, আর দোহন কর্তাটাই বালকে, নাকি বলছেন? এই রকম কেস কেন তুমি ঘটালে একটুখানি বলো। এসো জগৎ জনবন্দিনী, এবার রাজ্যে একটা জন ছিল, রানা কুম্ভের স্ত্রীর নাম যার মীরাবাই। সেই মীরাবাই করতো কি, এত সুন্দর তার ঘর, এত সুন্দর তার সংসার, তিনি এত ভক্তিমতী নারী ছিলেন। সে মেবার রাজ্য থেকে পালিয়ে এসে, মেবার রাজ্য হতো কালী পূজা, আর মীরা করতো শ্যামের পূজা, নাকি বলছেন? এই তার গিরিধারীর সঙ্গে ছোটবেলায় এক ভিখারি ভিক্ষা করতে সে কৃষ্ণকে দিয়ে গিয়েছিলেন, গোপাল, সে পর্যন্ত ত্যাগ করে দিয়েছে, তাই না? সেই কৃষ্ণকে কোলে কোলে করে নিয়ে গাঁর ভিখারি হয়ে মীরা রাস্তায় রাস্তায় নামের ভিখারি হয়ে, পাগলিনী হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালেন। মীরা মেবার রাজ্য থেকে চলে এসে ওই দ্বারকাতে চলে গেলেন। দ্বারকাতে একটা মন্দির করে সেখানে সাধন ভজন করতে লাগলেন, নাকি বলছেন? কত কলঙ্কিনী হতে হয়েছিল তাকে, কত অপমান সহ্য করতে হয়েছিল। তাই আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে সেই গান আমি একটা কথা আপনাদের মাঝে দিয়ে যাই, কেন জানেন? রাজরানী মীরা ভিখারিণী গো, গিরিধারী তোমার লাগিয়া আমি পথে পথে ফিরি উদাসিনী, হরি নাম ভিক্ষা